এই মুহূর্তে ধীরে ধীরে আরও শক্তি বাড়িয়ে উপকূলের দিকে আগাচ্ছে মেঘ। রাতে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা আছে কিনা জানিয়ে দেব। আগামী 24 থেকে 48 ঘন্টায় এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের কোথাও ঝড় বৃষ্টিপাতের আভাস আছে কিনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আগামী 24 থেকে 25 তারিখের মধ্যে আবহাওয়ার পরিবর্তনও দেখা যাচ্ছে। দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে এবং মেঘাচ্ছন্ন সাথে সাথে কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। কোন কোন জেলাগুলোর উপর এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একেবারে না টেনে। আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসুন এইবার জেনে নিই এক নজরে। বর্তমান আমরা উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি, দেখুন একটি নিম্নচাপ কিন্তু অবস্থানরত অবস্থা রয়েছে গত কয়েকদিন ধরে, এবং নিম্নচাপের কেন্দ্রীয় স্থলে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। সঙ্গে এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। বড় একটি এরিয়া ধরে বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। তবে গতকাল কিন্তু বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা ছিল। আজ দেশের উপর তেমন ভারী মেঘ নেই, একেবারে আকাশ পরিষ্কার রয়েছে। এই নিম্নচাপটি কিন্তু এই যে নিম্নচাপের প্রভাব কিন্তু বাংলাদেশ থেকে অনেকটাই কেটে গেছে। তবে আগামী 24-25 তারিখ থেকে আবার নতুন করে কিছুটা নিম্নচাপের প্রভাব কিন্তু পড়তে পারে, যেহেতু নিম্নচাপটি একেবারে বিদায় নিচ্ছে না, বঙ্গোপসাগরে তাণ্ডব চালাচ্ছে। এখান থেকে ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হলে পরবর্তী আগামী 24 এবং 25 তারিখ নাগাদ আবহাওয়ার আরও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। দক্ষিণাঞ্চলে তখন কিন্তু আবারও আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আসুন আমরা দেখিনি কী পরিমাণ মেঘাচ্ছন্ন হতে পারে বা বৃষ্টিপাতের আভাস আছে কিনা। দেখুন, আমরা সরাসরি লাইভ ট্রেকিং করে দেখতে পাচ্ছি মঙ্গলবার 24শে ডিসেম্বর নাগাদ ধীরে ধীরে আংশিক মেঘমালা দেশের উপরে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। একেবারে বিকেল থেকে রাতের মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। 24 তারিখ রাতে কলাপাড়া সহ এখানে মঠবাড়িয়া সহ এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া সকল স্থানের আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া এদিকে দেখুন খুলনা, সাতক্ষীরা, এখানে শিবনগর, সুন্দরবন, মংলা এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। হালদিবাড়ি, গঙ্গাসাগর এবং বাংলাদেশের এখানে দক্ষিণের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। সঙ্গে বুধবার 25শে ডিসেম্বর চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হবে। সাথে উপকূলীয় দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাকি অঞ্চলে আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। মূলত আগামী 24 তারিখ রাত থেকে 25 তারিখ নাগাদ সারাদিন দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন একেবারে মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে দু এক এলাকায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং বঙ্গোপসাগরের বুকে অবস্থানরত নিম্নচাপ ধীরে ধীরে আরও এই যে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রায় চেন্নাইয়ের উপকূলীয় অঞ্চলের কাছাকাছি চলে আসছে। এবং এই নিম্নচাপের ডান পাশে বাবনেশ্বর, বিশাখাপট্টনমের এদিকে ব্যাপক বৃষ্টিবাহী মেঘ কিন্তু তৈরি হতে পারে, যার জেরে বাবনেশ্বর এবং এদিকে দেখুন উপকূলীয় অঞ্চলের দিকে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। ওই সময় দেশের উত্তরাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থায় থাকবে, কোনো ধরনের ঝড় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা রয়েছে 12 ডিগ্রি বা 13 ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিন পর যদি আমরা দেখি উত্তরাঞ্চলের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নামতে পারে, অনেকটা ঠান্ডা শীত থাকতে পারে। দক্ষিণাঞ্চলের তাপমাত্রা তেমনভাবে কিন্তু নামছে না, প্রায় 17 এবং 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করবে। দেখুন, তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।